নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এইটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায় আর তো কেন এটা হবে? অন্তর্বর্তীকালীন সরকার শহীদের রক্তের উপর গঠিত সরকার। অন্তর্বর্তীকালীন সরকার অকাতরে জীবন দান করি শিশু, কিশোর এবং তরুণদের এবং মহিলাদের এবং রিক্সা শ্রমিকদের রক্তের উপর গঠিত সরকার। অন্তর্বর্তীকালীন সরকার 16 বছর বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের যে আপসীন ধারা, যে ধারায় গুম, খুন, ক্রস ফায়ারের মধ্যে দিয়ে আপনার গঠিত এই সরকার, যে মানে গুম, খুন, ক্রস ফায়ার মধ্যে দিয়ে যে অরাজকতা তৈরি করেছিল হাসিনা, সেটাকে মানে সেই হাসিনাকে পরাজিত করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। তো সেই সরকার জনগণের কাছে স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ দিয়ে বা মাসের কথা বলে তারা একটা নির্বাচনী প্রক্রিয়া আপনার তৈরি করবে। অনেকে বলেন আরে আন্দোলন করা হয়েছে শুধু নির্বাচনের জন্য। আর ভাই, এই নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আপনার আন্দোলন হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেনি শেখ হাসিনা। তার মানে সেই অমল ধবল গদি রক্ষার জন্য তিনি দেশকে একটা কারবালায় পরিণত করেছিলেন, রক্ত ঝরা কারবালায় পরিণত করে তিনি ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। এবং তার জন্যই এক ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে, অনেক স্যাক্রিফাইস, অনেক আত্মদানের মধ্যে দিয়ে এই মানে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি আপনার জনগণের ভোট না থাকলেও জনসমর্থন রয়েছে, কারণ সমস্ত আন্দোলনকারী দলগুলো আপনাদেরকে সমর্থন দিয়েছে। তো সেই যখন আন্দোলনকারী দলগুলো আপনার নির্বাচনের কথা বলছে যে আপনার শুধু নির্দিষ্ট সময় দিন এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিন যাতে এই নির্বাচনটা প্রলম্বিত না হয়, কিন্তু তখন বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন, এই ধরনের যে একটা মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার।